ধর্ম যার যার বড় মা সবার, কথাটা তোমরা সবাই শুনেছ। হ্যাঁ, আমি কিন্তু আজকে চলে গেছিলাম নৈহাটি বড় মাকে পুজো করতে। আমি পৌঁছেছিলাম 11টায়, আর 11টার সময় দেখো এতটা ভিড়, সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে, এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখো গঙ্গা ছাড়িয়ে গেছে লাইনটা। তোমাদের যারা নৈহাটি বাড়ি তারা তো তোমরা জানো গঙ্গাটা মন্দিরের থেকে কতটা দূরে। তারপরে আমি টানা 11 মিনিট হাঁটার পরে এই যে ফাইনালি লাইনের লাস্ট আমি দেখতে পেলাম, আর আমি এই যে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমি ভাবছি পুজো দিতে আজকে অনেকটা লেট হয়ে যাবে, কি মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যাবে কি যাবে না, আমি সেটাই ভাবছিলাম। তারপরে দেখো বাবার সাথে দেখা হয়ে গেল। মায়ের মন্দিরে পুজো করতে আসবো, বাবার সাথে দেখা হবে না সেটা কীভাবে সম্ভব। দেখো মন্দিরের চূড়াটা দেখলাম টানা 5 ঘন্টা পর। তারপরে এই যে দিদি আর এই কাকিমাটা বলছে আমাদের ভিডিওর মধ্যে না, অনেক ভালো লাগলো শুনে সত্যি। তারপরে দেখো আমার সামনে কিন্তু আরও লাইন ছিল, আর পেছনের লাইনটা একটু দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে। এখন কিন্তু বাজে 5টার সময় দেখো ভিড়টা কত কত রাত পর্যন্ত যে পুজো হবে, সত্যি এতটা ভিড় হয়েছিল। আমি যেদিনকে গেছিলাম আর দেখো মন্দিরে ফাইনালি উঠে গেলাম। আমি ভেবেছিলাম হয়তো মন্দিরে ওঠার সাথে সাথে মাকে দেখতে পারবো, কিন্তু মাকে দেখতে পারিনি। ওরা দড়ি দিয়ে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছিল যে আমাদের ঘুরে ঘুরেই বড় মাকে দেখতে হতো। কিন্তু আমি সত্যি এখনও পর্যন্ত বড় মার মুখটা এখনও দেখতে পাইনি। আমি ঘুরে যাব, সামনে যে এতটা ভিড় ছিল, তো এত মানুষের ভিড়ের মধ্যে মায়ের মুখটা দেখা যাচ্ছিল না সত্যি বলতে। ফাইনালি অনেকক্ষণ পরে মায়ের মুখটা দেখে সত্যি সারাদিনের এত কষ্ট, না খেয়ে থাকা ক্লান্তি সব দূর হয়ে গেল।